হ্যালো বন্ধুরা, কবিতা ফুড অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের করে দেখাবো লোটে মাছের ঝাল। তো সবারই অভিযোগ থাকে লোটে মাছ করতে গেলে ভেঙে যায়। তো আজকে আমি যে পদ্ধতিতে করব একদমই ভাঙবে না। তো চলো বন্ধুরা, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম লোটে মাছ। তো মাছটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। তো আমি এটা একটা পেস্ট করে নেব। তো এটাতে আমি জল দেব না, আমি এটা পেস্ট করে নেব। যেহেতু টমেটো আর পেঁয়াজ আছে, আমি এখানে জল ব্যবহার করব না। তো বন্ধুরা, তোমাদের অনেকেরই অভিযোগ থাকে যে লোটে মাছ রান্না করতে গেলে একদম ভেঙে যায়। তো আমি আজকে যে পদ্ধতিতে করব, তোমরা এইভাবে একবার করে দেখবে, এর স্বাদ হয় অসাধারণ। তো এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা, আর নিয়ে নিলাম একটু কালো জিরের গুঁড়ো। তো এটা আমি ভালো করে মিশিয়ে নেব এই ময়দাটার মধ্যে। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সাথে। তো এইভাবে যদি লোটে মাছ কোট করে রান্না করা যায়, তবে একদমই মাছ ভাঙবে না। তো এরপরে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তো দেখো, তেলটাও একটু ভালো করে গরম করে নেবে। এরপরে এই লোটে মাছগুলো একটা একটা করে তুলে আমি এই ময়দাতে কোট করে নেব, ভালো করে ময়দাটা এর গায়ে মাখিয়ে নেব। এরপরে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, এদিকে খেয়াল রাখবে, একসাথে অনেকগুলো মাছ দেবে না তোমরা, নাড়তে গেলে ভেঙে যাবে। কেননা লোটে মাছটা একটু নরমই হয়। তো মাছ 4-5 টুকরো করে দিয়ে ভেজে তুলে নেবে। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো ভালো করে একটু ময়দার কোটটা করে নেবে, যাতে মাছের গায়ে ভালো করে ময়দাটা লেগে যায়। তো দেখো, মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব ভালো করে। এটা একদিকটা যতক্ষণে না হবে বন্ধুরা, একদমই নাড়বে না, তাহলে ভেঙে যেতে পারে। তো একদিক আমার হয়ে গেছে, এবার মাছগুলো আমি একটু উল্টে নেব। তো এটা খুবই হালকা হাতে করতে হবে, বেশি নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যেতে পারে। তো দেখো, মাছগুলো আমি উল্টে নিলাম সব। মাছগুলো খুবই নরম হয় লোটে মাছ, তো খুবই সাবধানের সাথে এই কাজটা করতে হয়। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো একটা থালায় তুলে নেব। তো মাছগুলো সব আমি তুলে নিলাম। এরপরে আমি কড়া বসিয়ে দিচ্ছি আবারও। তো কড়াতে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। এই তেলে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব হালকা। তো পেঁয়াজটা দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। এরপর আমি এটা ভালো করে একটু নেড়ে নেব। মশলাটাকে আমি একটু ভালো করে কষাতে হবে, যাতে মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, তোমরা ঝাল যে যেরকম পছন্দ করো সেরকম দেবে। তো আমি এখানে 1 চামচের মতনই লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম লবণ। আবারও আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তো এবার দেখো বন্ধুটা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে।
এরপর আমি জল দিয়ে দিলাম। তো আমি এখানে অল্পই জল দিলাম। মাছটা বেশ মাখা মাখা করব, বেশি ঝোল ঝোল করব না। তো এরপরে আমার ঝোলটা একটু ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। এরপরে যে বাকি মাছটা থাকবে একসাথেই দিয়ে দেব। এইভাবে লোটে মাছ রান্না করলে দেখবে একটাও ভাঙবে না, সবই গোটা গোটা থাকবে। তো এটাও আমি খুন্তি দিয়ে খুব হালকা হাতে একটু মশলাগুলো যাতে লেগে যায় গায়ে ভালো করে একটু চেপে চেপে দিলাম। তো এটা বেশি ফোটানো যাবে না, মাছটা এমনি নরম। তো এরপরে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। তো একটু ফুটে উঠলেই আমার মাছটা রেডি। তো টাটা বন্ধুরা।